হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে দুটো জিনিস রান্না করতে চলেছি আমি আপনাদের সেই প্রিপারেশান দুটো দেখাই। আজকে হচ্ছে আমার মুগের ডাল দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এই যে ফুলকপিটা দেখুন এখানে আছে, এই দিয়ে আমি একটা নিরামিষ ভেজ ডাল করব, মশলা ছাড়া, তেল খুব সামান্য দিয়ে। আর করব যেটা, আমি একটু বেগুনি করতে চলেছি, কিন্তু বেগুনির প্রিপারেশান আমার হচ্ছে একটু বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, একটু চালের গুঁড়ো নিয়েছি আর একটু আটা নিয়েছি। কারণ কি, আমি বিউলির ডালের বেগুনি করতে চাই। এখন আজকালকার দিনে সবাই তো গৃহিণী, সবাই সব রকম ঘরে রান্না করে, সব রকমভাবেই বড়া বলুন, কোনো কিছু বলুন খায়, কিন্তু আমার রেসিপিটা একটু অন্য ধরনের। তা আপনারা একটু ট্রাই করে দেখবেন, ভীষণ স্বাদিষ্ট, ভীষণ ক্রাঞ্চি হয়। আর আমি এখানে বেসন ইউজ করিনি, কেন বেসনে সবসময় একটু নরম নরম, আমি নরম কোনো জিনিস মানে পকোড়া বলুন, বেগুনি বলুন, আলুর কোনো কিছু চিপস বলুন, আমি নরমটা পছন্দ করি না, দেখেই আমি এই উপকরণগুলো নিয়েছি। তো চলুন দেখা যাক আজকে আপনারা আমার রেসিপি আপনারা দেখুন। আমি শুরু করছি। এখন আমি আমার ডালের প্রিপারেশান রেডি করছি। প্রথমে আমি কুকারটা গরম করে নিলাম, তারপরে আমি মুগ ডালটাকে কুকারে দিয়ে ভালো করে আমি একটু মুগ ডালটাকে ভেজে নেব। মুগ ডালটা যখনই ভাজা হয়ে যাবে ভালো করে, তারপরে এটাকে আমি একটু কিছু ওই ডালটা সিদ্ধ হওয়ার পরিমাণ মতো জল দিয়ে একটু সিটি খাইয়ে তারপর আমি ডালটাকে কড়ার মধ্যে রেডি করব। আমার ডাল এখন সিদ্ধ করে রেডি। এবার আমি কড়ায় একটু তেল দিলাম, ডালের রেসিপিগুলো ভাজবো বলে তেলটা দিলাম। এবার তেলের মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। প্রথমে ফুলকপিটা ভেজে তুলে নেব। এটা ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব। ফুলকপিটা অর্ধেকটা ভাজা হয়ে গেলে আমি এর সঙ্গে যে কড়াইশুঁটিটা দেবো সেটা এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে একটু ভাজবো। আমার ফুলকপি আর কড়াইশুঁটি দেখুন পুরো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো একটা বাটিতে। গ্যাসটা লো করে এটা আমি একটা বাটিতে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এরপর আমি এখানে কড়ায় সামান্য তেল দেব। সামান্য তেল দিয়ে সামান্য তেল দেবো, কারণ অল্প তেলে রান্না করতে আমি খুবই ভালোবাসি এবং অল্প তেলে রান্না হলে শরীরের পক্ষেও সেটা ভালো। এবার আমি কিছুটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আমি কিন্তু এখানে আর অন্য কিছু ইউজ করিনি ফোড়নে। জিরে শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে হয়ে গেলে, লাল হয়ে গেলে, তারপর আমি ডালটাকে, ফোড়নটা একটু হয়ে গেলে আমি ডালটাকে কড়ার মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করা ডালটাকে আমি কড়ায় দিয়ে দেবো। এবার আমি ডালটাকে দিয়ে দিলাম এবং এখানে একটু জল, সামান্য একটু জল অ্যাড করব। এরপর এটার মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দেব। এবং ডালের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে একটুখানি ফুটতে দেব। ডাল ফুটতে আরম্ভ করেছে। এবার ডালের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কাগুলো আমি এমনি দিয়ে দেবো। আর কিছু টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম ডালে। এবার একটুখানি ফোটার পর, টমেটো আর কাঁচা লঙ্কাটা একটুখানি ফোটার পর আমি যে ফুলকপি কড়াইশুঁটি ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দেখুন ফুটছে আমার ডাল। ফোটার পর এবার আমি যে কড়াইশুঁটি আর ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি
10 মিনিট ফোটার জন্য দেব, যাতে কিনা ডালটা সবজির মধ্যে ভালোভাবে, সবজিগুলো ডালের মধ্যে যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এবং এর সঙ্গে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম। এটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন, নুন মিষ্টিটা আপনাদের পছন্দ মতো। আমি অল্প খেতে ভালোবাসি তাই আমি অল্প দিয়েছি, আপনারা যদি বেশি ভালোবাসেন বেশি দেবেন, এটা হচ্ছে আপনাদের ব্যাপার। এবারে ডালটা আমি 10 মিনিট ফুটতে দিলাম। আমার ডাল রেডি, কমপ্লিট রেডি, দেখুন ফুটছে। তো এবার আমি আবার ডালটাকে নামাবো। আপনারা মনে করলে ডালের মধ্যে গরম মশলা আর ঘি অ্যাড করতে পারেন, আমি কিন্তু কিছু এসব অ্যাড করব না। আমার সম্পূর্ণ একটু সর্ষের তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নর্মাল ভেজ ডাল, কোনো রকম ঘি গরম মশলা না। এবার আমি আসছি নেক্সট প্রিপারেশান, বিউলির ডালের বেগুনি। প্রথমে আপনাদের বলেছিলাম যে কিছুটা বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে। তারপর এর মধ্যে আমি অ্যাড করব, দেখুন, একটু আটা আর একটু চালের গুঁড়ো। তার কারণ হচ্ছে বিউলির ডালটা একটু হরহরে, যখনই আপনি, আর এর সঙ্গে অ্যাড করব আমি একটু সামান্য পরিমাণ হলুদ আর পরিমাণ মতো নুন। এবার দিয়ে এটাকে আমি ভালো করে মেশাবো বিউলির ডালের সাথে। তার কারণ বিউলির ডাল হচ্ছে একটু হরহরে, এটা যদি আমি বেগুনিটা বিউলির ডালে মানে ভিজিয়ে নিয়ে তারপরে যদি আমি ওটা বড়াটা করতে যাই, বিউলির ডালটা এক সাইডে সরে যাবে হাতটা নিচু হলে। কিন্তু যেহেতু আমি আটা আর ময়দা একটু মিশিয়েছি, চালের গুঁড়ো মিশিয়েছি, সেহেতু সেই জিনিসটা আর হবে না। এটা সম্পূর্ণভাবে বেগুনের গায়ে লেগে থাকবে এবং খুব ক্রাঞ্চি মচমচে হবে। এখানে কিন্তু আমি কোনো খাবার সোডা ফোডা কিচ্ছু ইউজ করিনি, তার পরিবর্তে আমি একটু চালের গুঁড়ো ইউজ করেছি। দেখুন আমার বেগুনি কমপ্লিট রেডি। আপনারা দেখুন কত সুন্দর বেগুনিটা ফুলেছে এবং ভীষণ মুচমুচে হয়, ভীষণ ভীষণ খেতে এত মানে টেস্টি, আপনারা না করে খেলে বুঝবেন না। তাই অবশ্যই আপনারা কিন্তু করে খাবেন। আমার বেগুনি রেডি। আজকে আমার মেনু রেডি, মুগ ডাল দিয়ে ভেজ ডাল আর বিউলির ডাল দিয়ে আমি চালের গুঁড়ো দিয়ে বেগুনি করেছি। তাই আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তাই আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।